আপনি একটি জোটের সাথে আছেন, আগামী নির্বাচনে নিশ্চয়ই অংশগ্রহণ করবেন। বিভিন্ন দল কিন্তু বিভিন্ন সুরে কথা বলছে এবং উপদেষ্টাদের কটাক্ষ করে বা উপদেষ্টাদের নিরপেক্ষতার ভূমিকা নিয়ে কিন্তু কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু তারা প্রশ্ন তুলেছে যে এখন লেভেল প্লেইং ফিল্ড কিন্তু তৈরি হয়নি। আপনার কাছে কি মনে হয় যে আসলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে কিনা? জামাতের কথা তো আমি বলতে চাই না। আমি বলতে চাই যে একটা নিরপেক্ষ নির্বাচন জন্য দীর্ঘদিন আমরা অপেক্ষা করতেছি। জামাত ইসলামের কথা কেন বলতে চান না? না, জামাত ইসলামের কথা আমি বলতে চাই না। কারণ জামাত ইসলামের নিজস্ব কর্মসূচি আছে, নিজস্ব চিন্তা চেতনা আছে। সেটা নিয়ে আমি আলোচনা করতে চাবো কেন? জামাত কি চাইলো সেটা আমি কি চাই সেটা হলো বড় কথা। ঠিক আছে? সেক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য তো বহু চেষ্টা করতেছি। কিন্তু কাজ হয়নি। আর আপনি যেটা বলছেন উপদেষ্টা তো কেউ আমার দেশে এই এতদিন ধরে আজ আমরা আন্দোলন সংগ্রাম করছি রাজপথে। আমার অনেকগুলি লোক কর্মী আহত হয়েছে। সেখানে এখন আইসা বিদেশ থেকে আমার লোক হায়ার করে আনতে হবে, এদেশে অবস্থার এত অভাব। ওনারা আইসা ওই যে উপদেষ্টা পরিষদের মধ্যে একজন আছে কি জানি, ওনার পিএস নাকি আমি জানি না, ওনার ওই মোবাইলের হোয়াটসঅ্যাপের মধ্যে দেখা আছে যে একটা বাংলাদেশের পতাকা, একটা আমেরিকান পতাকা। সেই লোক আমার দেশের আমাকে ডিরেকশন দেবে, তার ডিরেকশন দিয়ে আমাকে এই বাংলাদেশের মানুষ চলবে? উপদেষ্টারা কেউ নিরপেক্ষ না। না, ম্যাক্সিমাম উপদেষ্টারা কিন্তু আমরা বহির্বিশ্বের কিন্তু তারা কিন্তু নাগরিক ম্যাক্সিমাম। হ্যাঁ, তাহলে আমার সেটা ওরা আমাদের কি দেবে? আর ওরা কি, ওদের কি অবদান আছে বাংলাদেশে? এরা কারা, কেন এসেছে এখানে? এখানে আবার বাংলাদেশে আরো বহুত উপদেষ্টা আছে, অনেক লোক অনেক আছে, অনেক মেধাবী লোক আছে। ওনাদের কাছে পরামর্শ, ওনাদের কি পরামর্শ আছে? না, কিন্তু আপনারাই তো তাদেরকে বসিয়েছেন। আমরাই ওনাকে বসে নেই। আমরা যদি পর্যায়ে যদি সেনাপ্রধান, আমি মনে করি যে বাংলাদেশ 3 দিন রাষ্ট্র, মানে এই দেশে 3 জন অভিভাবক ছাড়া 3 দিন ছিল। 3 দিনই সেনাবাহিনীর নেতৃত্বে ছিল। সেনাবাহিনীর প্রধান ছিল বাংলাদেশের রাষ্ট্রপতি, অঘোষিত। আপনি জানেন 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত 8 তারিখ শপথ দিচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন হবে, একটা নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হওয়ার পরে আপনারা সব হিসাব নিকাশ দিয়ে বাংলাদেশে যাবেন। এর আগে বাংলাদেশে কেউ যেতে পারো না। ঐক্যমত কমিশনে কি সমস্ত দলের যাওয়ার কোনো সুযোগ নাই? এটা কি সেই অবদান রাখে নাই? আপনি রাখেন তাদেরকে, তার মতামতটা গ্রহণ করেন। ঠিক কি বলতে চায়? আপনি ভাব ধরছেন জোটের, জোট তো জোট, আন্দোলন জোট করেছি, কিন্তু আমাদের তো নিজস্ব কর্মসূচি আছে, আমরা আমাদের দফা আছে, দাবি আছে। আমরা যদি জনসম্পৃক্ত কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে পারি, সেটা জনগণের স্বার্থে হবে, সেটাকে আমাদের সুযোগ দেন। ওরা না, আপনারা বলবেন আমি শুনবো না। বাংলাদেশে আমাদের রাজপথে অবদান আছে। আমরা দীর্ঘদিন রাজপথের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে একটা সরকারের, মানে একটা স্বৈরশাসককে পতন করেছি। তার মানে এই না যে আপনাদের কাছে ইজারা দিছি, আপনারা যা খুশি তা করবেন, না, সুযোগ নেই। আপনাদের কাউকে ছাড় দেবো না ইনশাল্লাহ। জনগণ সিদ্ধান্ত নেবে কাকে নির্বাচিত করবে। এবং আমি আপনাকে একটা কথা বলি, বেগম খালেদার মতো আবশ্যক নেত্রী বাংলাদেশে আরেকজন জন্ম হবে না। বেগম খালেদার যে ত্যাগ, এই ত্যাগের কারণেই বেগম খালেদা আগামী দিনে এই দেশের মানুষ পুনরায় আবার বিএনপি ক্ষমতা নিয়ে যাবে, এটা আপনি লিখে রাখেন ইনশাল্লাহ।